আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির সময় পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর ২০২৪ রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে নেবেন। এ ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখব, বাংলাদেশ নির্বাচন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ৩৬৯ জন। কম্পিউটার অপারেটর ১ জন, সাইট লেভেলের কাম কম্পিউটার অপারেটর ৫ জন, সাইট মনিটরিং কাম কম্পিউটার অপারেটর ১ জন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ২ জন, উচ্চমান সহকারী ২১ জন, স্টোর কিপার ১৪ জন, হিসাব সহকারী ১৩ জন, চিকিৎসা সহকারী ২ জন। এরপর রয়েছে সম্মানিত সাময়িক হাসপাতালে নিয়োগ প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ১০৩ জন, নার্স ১০ জন, ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ১৫ জন, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ৬ জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ২১ জন, রেডিওগ্রাফার ৩ জন, আয়ার ৬ জন, পরিচ্ছন্নতা কর্মী ৬ জন, পরিচালনা কর্মী পুরুষ ৬ জন, ওয়ার্ড বয় ৩ জন, ইমার্জেন্সি ২১ জন, নিরাপত্তা প্রহরী ৩ জন, বার্তাবাহক ৩ জন। এরপর রয়েছে কর্মীরা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ৮৫ জন। সাইট মনিটরিং কাম কম্পিউটার অপারেটর ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন, ইনস্টেটমেন্ট কেয়ারটেকার 1 জন, রিসিপশনিস্ট 2 জন, অফিস সহায়ক ৭৬ জন। এরপর রয়েছে মেয়রপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ৭২ জন, মালি 1 জন এবং মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ৭১ জন। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ৪৬০ জন। এটি ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ৩২৯ জন এবং মেডিকেল প্রোটেকশনে ১৩ জন, পেট্রোলম্যান, রাইডার, স্টোর, মিউজ ও এমইডিসি পদে ৬৮ জন, কোক ১৮ জন, স্টোয়ার্ড ৯ জন, এরপর রয়েছে টোপাস ১৩ জন। এরপর রয়েছে দেশ সিকিউরিটি প্রিন্টিং কর্মশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ৭৭ জন। এরপর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ১৮ জন। এটি অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার ক্যাডেট ৯১ বিএফএ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা ১৬ জন। ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, ড্রাইভার 2 জন, বিলিং সহকারী পদে 13 জন। সিভিল সার্জন গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ১০১ জন, পরিসংখ্যান বিদে 4 জন, কোর্স চেইন টেকনিশিয়ান 1 জন, স্টোর কিপার 5 জন, অফিস সহায়ক কাম কম্পিউটারে 2 জন, স্বাস্থ্য সহকারী ৮৭ জন, ড্রাইভারে 1 জন। টিএমএসএস হার্ট সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 28 জন। একটি সহকারী অধ্যাপক পদে 1 জন, সহকারী রেজিস্ট্রার পদে 1 জন, মেডিকেল অফিসার পদে 6 জন, স্টাফ নার্সে 20 জন। সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 40 জন। এরপর হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 26 জন। প্রথম পৃষ্ঠার নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামের বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠায় অর্থাৎ শেষের পাতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রথম পৃষ্ঠার পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৭ জন, গাড়ি চালক 3 জন, ডেসপাস রাইডারে 2 জন, রেস্ট হাউস কেয়ারটেকার 1 জন, অফিস সহায়ক ১২২ জন, নিরাপত্তা প্রহরী 5 জন, পরিচ্ছন্নতা কর্মী 10 জন। দেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের প্রথম পৃষ্ঠার পরে দ্বিতীয় পৃষ্ঠায় যে দেওয়া রয়েছে এখানে ভালো পদগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 2 জন। কক্সবাজার ডিসি কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 1 জন। এরপর রয়েছে বাংলাদেশের ডাটা সেন্টার অ্যান্ড রেজিস্টার রিকভারি সাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 2 জন। এরপর রয়েছে স্কিল ফর ইন্ডাস্ট্রিজ কনভার্টেশন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা 5 জন। এটি প্রশাসনিক কর্মকর্তা 1 জন, হিসাব রক্ষক কর্মকর্তা 1 জন, ল্যাব সহকারী 1 জন, অফিস সহকারী 1 জন, ক্লিনারে 1 জন। অটোটেস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 33 জন। সহকারী ম্যানেজার 1 জন, সিকিউরিটি ইনচার্জে 2 জন, সিকিউরিটি গার্ড 25 জন, ড্রাইভার 4 জন, কোক 2 জন। এরপর হচ্ছে দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 2 জন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 10 জন।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি মিটার এরিয়া কাম মেসেঞ্জার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 28 জন। এরপর হচ্ছে মহানগর দায়রা জজ প্রথম আদালতে নিয়োগ প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 2 জন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিস সহকারী ক্যাশিয়ার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 3 জন। রাজবাংলা ব্র্যান্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনিং অফিসার সেলস, ট্রেনিং ক্যাশ অফিসার, সেলস ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। এখন আলোচনা করব এক নজরের জব সংবাদগুলো, যেমন এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এসিআই মোটরস লিমিটেড, ব্র্যান্ড এশিয়া লিমিটেড, সিটি গ্রুপ, ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড, ওয়েব ফাউন্ডেশন, ব্যারাক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি, কর্ণফুলী গ্রুপ, জেন্টাল পার্ক, অ্যাকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ইজি ফ্যাশন লিমিটেড, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি পত্রিকার ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে একটি ফলো করে নেবেন। এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।